দৈনিক ভোরের আকাশের আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম। বড় চ্যালেঞ্জের বাজেট। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন অর্থনৈতিক পথ নকশার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, তার প্রতিফলন থাকছে না আগামী অর্থবছরের জন্য আজকের ঘোষিত জাতীয় বাজেটে। এমনকি অর্থনীতির সঙ্গে সম্পর্কিত টাস্কফোর্স ও কমিটিগুলোর সুপারিশের প্রতিফলনও খুব বেশি নেই। কিছুটা এদিক সেদিক করে 2025-26 অর্থবছরের জন্য গতানুগতিক বাজেটই দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আজ বিকেল 3টায় টেলিভিশনে বাজেট উপস্থাপন, বাজেটে বহু প্রতীক্ষিত কাঠামোগত সংস্কার নেই, প্রতিফলন নেই। টাস্কফোর্সের সুপারিশের সক্ষমতার ঘাটতি ও সদিচ্ছার অভাবকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় ইসি ও রাজনৈতিক দল। নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপের বিষয়ে এ সময় পর্যন্ত অপেক্ষা করা ছাড়া নির্বাচন কমিশন ইসির সামনে আপাতত কোনো বিকল্প নেই। সেই সাথে রাজনৈতিক দলগুলোর মাঝে সংস্কার সহ নানা ইস্যুতে সরকারের সাথে কিছু বিষয়ে ঝামেলায় আছে নির্বাচন কমিশন। নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে রাজনীতির মাঠে উত্তাপ থাকলেও কমিশনের সেই মাত্রায় কোনো তৎপরতা নেই। নিবন্ধন ফিরে পেল জামায়াত। আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের যে রায় হাইকোর্ট দিয়েছিল, একযোগ তা বাতিল করে দিয়েছে। সর্বোচ্চ আদালত বলেছে, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এখন নির্বাচন কমিশন জামায়াতে ইসলামের নিবন্ধন ও প্রতীকের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 16 জুনের মধ্যে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। চীনা ব্যবসায়ীদের সফরে নতুন আশা। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশ সফরে বিনিয়োগের নতুন আশার আলো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেছেন, এত বড় প্রতিনিধি দল একটা দেশ থেকে আমরা আগে কখনো দেখিনি। আমরা একটা নতুন আশার আলো দেখতে পাচ্ছি। আমরা একটা নতুন মাত্রার আগ্রহ চীনা বিনিয়োগকারীদের মধ্যে দেখতে পাচ্ছি। সেই আগ্রহের ফলাফল হিসেবে আমরা এই গ্রুপটাকে পেলাম।